আয়াতুল কুরসি আমরা যারা মুখস্থ করেছি কিন্তু হলো আমরা এটার অর্থ জানি না, আজকের এই ভিডিওটিতে প্রত্যেকটি শব্দ বাই শব্দ আয়াতুল কুরসির অর্থ সহ আমরা এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে নেব। তো সাথে সাথেই আমরা যে শব্দটা আমরা পড়তেছি এটার বাংলাটাও লেখা রয়েছে। অনেকেই আমরা যারা বাংলা দিয়ে পড়েছি কিন্তু এখানে বাংলা লেখাগুলো সহি শুদ্ধভাবে লেখানো হয়েছে। তো ইনশাআল্লাহ অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখব। আয়াতুল কুরসির অর্থ এবং আয়াতুল কুরসির উচ্চারণ আরবি ও বাংলা সহ আমরা আজকের এই ভিডিওটিতে শিখব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহি শুদ্ধভাবে পড়ার বোঝা তৌফিক দান করুক, আমরা বলি আমিন। সূরাতুল বাকারার আয়াতুল কুরসি আয়াত নাম্বার 255 মদিনায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এই জায়গায় যদি আমরা দমটা ছেড়ে দেই তাহলে এই যে এটা দম ফেলার জায়গা, তাহলে আমরা এখানে হু বলে দমটা ছেড়ে দেব। এখন শুরুতে আসেন আল্লাহু, বাংলা দিয়ে লেখেন আল্লাহু, লয়াকার লানা সহি হলো আল্লাহ শব্দের ডান দিকে যদি জবর হয়, আল্লাহ শব্দের এই যে লামের জবরটা এটাকে ল ল এমন হবে আল্লাহু, লা টান হবে, ইলাহা ইল্লাহু। আর যদি দমটা ধরে যায় তখন হবে হুয়া। আল হাই ইউল, এই যে আল হাই ইউল, ইউল উল হবে না কিন্তু, হাই ইউল, আল হাই ইউল। কয়ুম, এই যে কয়ুম, কাইয়ুম পড়া যাবে না। আবার আল হাই ইউল কয়ুম, আল হাই ইউল কয়ুম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কয়ুম। অর্থ, আল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ, লা শব্দের অর্থ হলো নেই কোনো, ইলাহ শব্দের অর্থ হলো ইলাহ, ইল্লা ইল্লা শব্দের অর্থ হলো ছাড়া, হুয়া তিনি ছাড়া ইলাহ কোনো নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এরপর আমরা যে বলি আল হাইয়ুল, এটার অর্থ হলো তিনি চিরঞ্জীব। কয়্যুম শব্দের অর্থ হলো তিনি চিরস্থায়ী। আল হাইয়ুল কয়্যুম, তিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী। তারপরে লা তাখুযুহু, এই হায়ের পেশটা একালিফ হবে, লা একালিফ, তাখুযুহু তার পায় না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। সিনাতুন, এই যেখানে লক্ষ্য করেন সিনাতু, ওয়ালা নাওম, নাওম। সিনাতুন শব্দের অর্থ হলো কোনো ঘুম, ওয়ালা নাওম কোনো তন্দ্রা। তো এখানে সিনাতুন শব্দের অর্থ হলো তন্দ্রা হবে, আর নাওম শব্দের অর্থ হলো ঘুম হবে। হ্যাঁ, সিনাতুন ওয়ালা নাওম, তিনি তন্দ্রাও যায় না, তিনার ঘুমও পায় না এবং তন্দ্রাও পায় না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। লাহু তার জন্য, মা ফিস সামাওয়াতি, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। পরের পৃষ্ঠা মা ফিল আরদ আছে। তো এখানে এটার অর্থ জেনে, লাহু মানে তার জন্য, মা মানে যা কিছু রয়েছে, ফিস সামাওয়াতি আসমান সমূহের মধ্যে, ওয়া মা ফিল আরদ এবং জমিনের মধ্যে, এবং যা কিছু রয়েছে আসমান সমূহের ভিতরে সবই তার জন্য। পরের পৃষ্ঠা। ওয়ামা ফিল আরদ জমিনের, আরদন শব্দের অর্থ হলো জমিনের। তারপরে মান যাল্লাযী, মান যাল্লাযী, যাল্লাযী, মান যাল্লাযী ইয়াশফাউ, 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 মান যাল্লাযী ইয়াশফাউ সুপারিশ করবে, ইয়াশফাউ শব্দের অর্থ হলো সুপারিশ করবে, আল্লাযী
লাজি শব্দের অর্থ হলো যে, যা শব্দের অর্থ হলো আছে, মান মানে কে আছে যে সুপারিশ করবে, ইনদাহু তার কাছে, কার কাছে, ইল্লা বিইযনিহি, ইল্লা বিইযনিহি তার অনুমতি ব্যতীত তার কাছে সুপারিশ করবে এমন কে আছে, এ কথা এখানে বলা হয়েছে। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। তারপরে ইয়ালামু, ইয়ালামু মা বাইনা আইদিহিম, আবার ইয়ালামু, ইয়ালামু, ইয়ালামু মা এগালিফ মা বাইনা, যে বাংলাতে লেখা আছে বাইনা আইদিহিম, এটার অর্থ হলো মা অর্থ হলো যা কিছু রয়েছে, বাইনা আইদিহিম শব্দের অর্থ হলো তাদের সমূলে। ওয়ামা খলফাহুম, ওয়ামা খলফাহুম, ওয়ামা শব্দের অর্থ হলো যা কিছু রয়েছে, খলফাহুম তাদের পশ্চাতে, খলফাহুম। ওয়ালা ইউহিতুনা, ওয়ালা ইউহিতুনা, ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি, বিশাইইম মিন ইলমিহি তারা পরিবেষ্টন করতে পারে না, বিশাইইম কোনো কিছুই, মিন ইলমিহি তার জ্ঞান থেকে, ইল্লা বিমা শা, ইল্লা শব্দের অর্থ হলো ব্যতীত, বিমা শব্দের অর্থ হলো যে বিষয়, শা যা তিনি ইচ্ছা করেন, শা ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়াসিআ কুরসিয়ু, কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়াল আরদ এই যে বাংলা দিয়ে লেখা আছে ওয়াল আরদ, ওয়াল আরদ জমিনের, সামাওয়াতিন মানে আসমান সমূহ, কুরসিয়ু শব্দের অর্থ হলো তার কুরসি, তার সিংহাসন যেটাকে বোঝানো হয়েছে, ওয়াসিআ পরিব্যাপ্ত হয়ে আছে, আসমান এবং জমিনে সবকিছু তার কুরসিয়ু সিংহাসন পরিব্যাপ্ত হয়ে আছে। ওয়ালা ইয়াউদুহু, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা অর্থ হলো তাকে ক্লান্ত করে না, ওয়ালা ইয়াউদুহু তাকে ক্লান্ত করে না, হিফযুহুমা এই দুটোর সংরক্ষণ, হিফযুহুমা আসমান জমিনে যা কিছু রয়েছে সে এগুলো নিয়ন্ত্রণ করতে সংরক্ষণ করে, কিন্তু তিনি ক্লান্ত হন না। ওয়াহুওয়াল আলিয়্যুল আযীম, ওয়াহুওয়াল আলিয়্যুল, আলিয়্যুল ইয়া লাম পেশ ইউল হবে, ওয়াহুওয়াল আলিয়্যুল আযীম, আযীম আজিম, আজিম হবে না, এখানে হবে আযীম, আযীম শব্দের অর্থ হলো সুমহান, সুমহান। আর ওয়াহুয়া শব্দের অর্থ হলো এবং তিনি, আলিয়ুল সুউচ্চ, সুউচ্চ সত্তা, সুমহান তিনি সুউচ্চ সুমহান, তা না আল্লাহ তাআলার উপরে কোনো কিছুই অবস্থান করতে পারে না, এটি সর্বোচ্চ কথা। ওয়াহুয়াল আলিয়ুল আযীম তিনি সুমহান। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যতটুকু পড়লাম আয়াতুল কুরসির বাংলা অর্থ সহ আল্লাহ তাআলা আমাদের বোঝা তৌফিক দান করুক, আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।